এমনকি বলতে পারো আমার বেঁচে থাকার ইচ্ছাটাও মানে বেঁচে থাকবো কি নিয়ে। আমার চারিদিকে ধোঁয়া, মানে আন্ধার, জীবনে কিছু নেই। সোনার পাপা খুব অসুস্থ। রাতের বেলায় সোনার পাপার শরীর একদম খারাপ হয়ে গেছে। সকাল সকাল মানে অন্য মেডিকেলে মানে একটাই কিডনি। আজ তোমাদের অনেক মানে প্রশ্নের উত্তর দিতে এসেছি। প্রশ্ন বলতে তোমরা অনেকেই ভালোবেসে আমার খবর নিতে চেয়েছো, জিজ্ঞেসে করেছো যে আমি কেন ভিডিও দেইনি। আমি প্রায় অনেক দিন হয়েছে ভিডিও দেইনি। মার্চের থেকে তো পুরোপুরি বন্ধ করে দিয়েছি ভিডিও দেওয়া। আর আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম সেই পরিস্থিতিতে কিছুতেই ভিডিও করা দেওয়া মানসিকতা তো আমার ছিলই না। এমনকি বলতে পারো আমার বেঁচে থাকার ইচ্ছাটাও মানে বেঁচে থাকবো কি নিয়ে তেমন একটা মানে তেমন একটা পরিস্থিতিতে ছিলাম। তো সবটা বলবো, জানুয়ারিতে ভিডিও দিয়েছি, ফেব্রুয়ারি থেকে একটু একটু বন্ধ করে দিয়েছিলাম, মানে দিতে পারছিলাম না সোনাকে নিয়ে। আর আমার শরীরটাও একটু মানে খারাপ ছিল। তবু ভেবেছিলাম যে দেবো আস্তে আস্তে, কিন্তু মার্চের থেকে আমি তোমাদেরকে না বলে হুট করে একদম ওয়াইটি ছেড়ে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে আর কোনোদিনও ওয়াইটি ধরবো না। তো এখন আবারও ধরেছি, না শর্ট ভিডিও দেওয়া যাক, অনেক স্মৃতি রাখা যায় না। আর যেই পরিস্থিতিতে পড়েছি সেই পরিস্থিতিতে কেউ ভিডিও করতে পারবে না আমার মতো পরিস্থিতিতে পড়লে। এমন একটা মানে তোমার লাইফ পার করে এসেছি তোমাদের আশীর্বাদে। আবার সেটা সব ঠিকঠাক হয়েছে। তো অনেক দিন হয়েছে ঠিকঠাক হয়েছে, তবে আমার আর ভিডিও করার ইচ্ছা করছিল না। তো এখন ভাবলাম না, স্মৃতিটুকু তো রাখা যাবে, এই ভিডিও করি, একটু একটু শর্ট শর্ট দিই। বড় ভিডিও তো দেখতেই পারো আমি দিই না, বা শর্ট ভিডিও তেমন করে দিই না, শুধু একটু সুট্টু দিই। আর আগের মতো ভিডিও না ভুলেই যাই করতে। আগে যেমনটা ভিডিও এটা করব ওটা করব কিছু একটা হলে না এটা ভিডিও করি, এখন না ভুলেই যাই। যাই না হোক, যতটুকুই দিচ্ছি তোমরা ভালোবেসে দেখছো, এটাই ভালো লাগে। তো অনেকেই কিন্তু আমার খবর নিয়েছে, অনেকেই কমেন্ট করেছে। তবে আমার মোবাইলটাও মাঝখানে কিন্তু মোবাইলটাও খারাপ হয়ে গিয়েছিলো। আর মোবাইলটা আর সারাইনি, থাক মোবাইল সারিয়ে কী হবে। আর এই কমেন্টগুলো দেখিনি, রিপ্লাই করিনি। তো যাই না হোক, তোমরা এত দূর থেকে এত কিছু এত ভাবো আমার জন্যে, শোনার জন্যে, কি বলবো আর। ভাবো, অনেকেই ভাবে, অনেকেই অনেক ভালোবাসা দেয় আমাদেরকে। সেই ভালোবাসা টাকা দিয়ে কেনার মতোও নেই, মানে টাকা দিলেও সেই ভালোবাসা কোথাও পাওয়া যাবে না, এমনটাই ভালোবাসে আমাদেরকে সবসময় আশীর্বাদ করে। এখন তো এই খবরটা শুনে সবাই বলেছ যে আমি মা হতে যাচ্ছি, এটা বলার জন্য বলেছি। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করেছো, এটাই। এই ভিডিওর জড়িয়ে তো এটা তো পাই। টাকা ইনকাম করার কথা ছাড়ো, টাকা ইনকাম কবে হবে, টাকা কবে পাবো, এসব এখন আমি আর ভাবি না। আশীর্বাদটুকু তো পাই এত দূর থেকে, এটাই অনেক। তো আমি যে একদম ভিডিও বন্ধ করে দিয়েছি, আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমার চারিদিকে ধোঁয়া, মানে আন্ধার, জীবনে কিছু নেই। সোনার পাপা খুব অসুস্থ। তো সেই পোস্টটা দিয়েছিলাম, তারপরে বলেছিলাম যে পোস্টে যে এলবিতে আসবো, তোমাদেরকে সবটাই বলবো। কিন্তু সেই পরিস্থিতিতেও আমি ছিলাম না যে আমি এলবি করব, আমি কিছু একটা ভিডিও করব বা পরে জানাবো। পরে তো আমার মনটাই ভেঙে গিয়েছিলো, তার জন্যে আর এসব কিছু জানানো হয়নি। তোমাদেরকে এইভাবে কমিউনিটি পোস্ট দিয়ে কিন্তু আমার ওয়াইটি ছেড়ে দেওয়া উচিত হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে। কারণ পরে কিন্তু আমার বলা উচিত ছিল যে যে না, তোমাদেরকে একটা বলি যে না ভিডিও করব না বা কিছু বলে ছাড়া উচিত ছিল। আমি একদম একবারই ছেড়ে দিয়েছি মোবাইলটাও, তারপর খারাপ হয়ে গিয়েছিলো আর মোবাইলও সারাইনি, তারপর মোবাইল ব্যালেন্সও মানে ঢুকাইনি, এরকম একটা পরিস্থিতি আর কি। তো সোনার পাপার কি হয়েছিল এটা বলি। সোনার পাপার সোনার পাপা বলে আর কি যে আমার ছোটো মানে জন্মের পর অবধি কোনোদিন একটি মেডিসিন, জ্বর সর্দি ছাড়া কোনোদিনও কিছু মেডিসিন খায়নি, কোনোদিনও ইনজেকশন নেয়নি, মানে কিছুই করেনি আর কি। তো হঠাৎ করে একদিন রাতের বেলায় সোনার বাবার জ্বর এসেছে। জ্বর তো বেশি আসেই না, জ্বর আসে। তো জ্বর এসেছে, একদিন জ্বর, দুদিন জ্বর, ওষুধ খেয়েছে। তো সোনার বাবা জানে যে আমার শরীরটা ঠিক রাখতে হবে, সোনার বাবা ঠিক থাকলে তো আমরা ঠিক থাকবো আর কি।
তো জ্বর এসেছে, ওষুধ খেয়েছে, জ্বর কিছুতেই কমছে না। একদিন যায়, দুদিন যায়, জ্বর কিছুতেই কমে না। তারপর বললো না আমাকে ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন নিয়ে তবু জ্বর কমছে না। তারপর কী হলো, জ্বর তো জ্বর, সাথে মানে পেটের ব্যথা, আর খুব বমি হচ্ছে। তারপর বললাম যে না, তুমি এসব ওই ট্যাবলেট ওষুধ এনে এনে খাচ্ছ, তুমি ডক্টর এখানে যাও। তো একদিন ডক্টর এখানে গেলো, যাওয়ার সাথে টেস্ট দিল, অনেকগুলো টেস্ট দিয়ে দিল। তারপর টেস্টগুলো মানে পরের দিন গিয়ে করবি, সেদিন হয়নি আর কি, অল্প দেরি করে গিয়েছিল ডক্টর এখানে, তো টেস্ট হয়নি। তো সেই ডক্টর দেখিয়ে এসে পড়েছে, টেস্ট দিয়েছে, এসে পড়েছে। তারপরের দিন টেস্ট যাবে, রাতের বেলায় সোনার বাবার শরীর একদম খারাপ হয়ে গেছে। বমি মানে সেকেন্ডে বমি হচ্ছে। আর কি বলবো, জ্বর, সেই জ্বর কোনো মানে প্যারাসিটামল বলো কি বলো, কিছুতেই মানে জ্বর কিছুতেই কমছে না। আর মানে কেঁপে কেঁপে মানে হঠাৎ করে শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তারপর সকালবেলা, রাতের বেলা তো কোনো রকম পার হয়েছে, সকাল সকাল মানে অন্য মেডিকেলে মানে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার সাথে সাথে ডক্টর বললো অ্যাডমিট করতে হবে। তো অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করানো হলো। অ্যাডমিট করানো হওয়ার সাথে টেস্ট করলো, টেস্ট করে বললো যে কিডনিতে ইনফেকশন হয়েছে। কিডনিতে ইনফেকশন তো হয়েছে, সেটা তো আছে, কিডনিতে ইনফেকশন হয়েছে, তার জন্য এরকম। আর মেন কথা হলো সোনার বাবার একটাই কিডনি, ওর কিডনি দুটো নয়। আমাদের যেমনটা দুটো কিডনি থাকে, ওর কিডনি এটা, মানে ওর জন্মগত একটাই কিডনি। তো সেই কথাটা আমরা জানতাম না, কোনোদিনও জানি না যে সোনার বাবা, কোনোদিন আলট্রাসাউন্ড এসব করা হয়নি, কোনোদিনও তেমন কিছু মানে রোগ হয়নি যেহেতু, তাই জানে না যে মানে ভিতরে, পেটের ভিতরে কী আছে। তো সেদিন একটাই কিডনি, আর সেই কিডনিতেই ইনফেকশন হয়েছে, মানে অনেক ইনফেকশন হয়েছে। এই এক কিডনি, আমাদের দুটো কিডনি থাকে, দুটো কিডনি দিয়ে এক কিডনি যদি কিছু একটা হয় আরেক কিডনি দিয়ে চলতে পারে, তো ওর তো একটাই কিডনি, সেই এক কিডনিতেই ইনফেকশন। সেই কিডনি খারাপ হয়ে গেলে তো আরেকটা কিডনি কোথায় পাবে। তো এডমিট, তারপর তো এডমিট সোনার বাবার শরীর ভীষণ খারাপের দিকে যাচ্ছে, ইনফেকশন। তো ট্রিটমেন্ট চলছে, বলেছিলাম তোমাদেরকে যে গুয়াহাটি এডমিট আছে, কমিউনিটিতে দিয়েছিলাম মনে হয়। তখন কি মানে নিজের মনের মধ্যে কি চলে, আর এদিকে সোনার শরীর ভীষণ খারাপ। তখন এদিকে সোনার বাবা মেডিকেলে পড়ে আছে, আমি তো যেতে পারি না, আমি সোনাকে নিয়ে কীভাবে মেডিকেলে দৌড়াদৌড়ি করব। আর এদিকে আমি বাড়িতে সোনাকে নিয়ে, শরীর খারাপ। সোনার পিসিমণি এসেছিলো, দেখেছে, সোনার বাবাকে দেখেছে, মেডিকেলে ছিল। আর আমি তো বাড়িতে তেমন করে দৌড়াদৌড়ি কিছুই করতে পারিনি। মানে কি বলবো, আর এমন একটা পরিস্থিতি পার করেছি। তখন মনে হয়েছিল যে জীবনে কি পেয়েছি আমি, কি আছে আমার জীবনে না। এদিকে নিজের স্বামী যদি অ্যাডমিট, শরীর খারাপ, এতটা শরীর খারাপ হয়েছিল, অনেক দিন অ্যাডমিট থেকেছে সোনার বাবা, অনেক দিন, যেহেতু ইনফেকশন হয়েছে এত তাড়াতাড়ি ছুটি দেবে না, প্রাইভেট মেডিকেলে অনেক দিন অ্যাডমিট থেকেছে। থাকার পরে তারপরে ভালো হয়ে বাড়ি ফিরে এসেছে, ভগবানের আশীর্বাদ বলতে পারো, তোমাদের আশীর্বাদ বলতে পারো, বাড়ি ফিরে চলে এসেছে। আর তখন মনে হয়েছিল যে আমার জীবনে, আমার লাইফটা একটু অন্যরকম, সবার থেকে অন্যরকম। একদিকে তো ছেলের শরীর একদম ভালো লাগে না, ভালো থাকে না, অন্যদিকে স্বামীর এ অসুস্থতা, মানে কোনো কিছুই মানে আমার ভালো লাগছিল না। আর তখন কিন্তু সেই সময়টাতে কিন্তু আমার মানে মানে এরকম মানে আমি টের পেয়েছি আর কি, যে আমার এরকম, আমার মানে আমি যে মা হতে চলেছি, তখন মানে আমি জানতে পেরেছিলাম। তখন জানতে পেরে, তখন এরকম একটা পরিস্থিতি, কি করব না কি করব, মানে এরকম একটা পরিস্থিতি। তো ভগবানের আশীর্বাদ, সবটাই ভগবানের আশীর্বাদ বলতে পারো। সোনার বাবাও ভালো হয়ে ফিরে এসেছে। কি করব না করতে করতে, তো এটাও ভগবানের আশীর্বাদ, সব ভগবানের আশীর্বাদ বলি। সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে তোমাদের আশীর্বাদে, ওই জন্যে আমি ভিডিও দিইনি। এখন তোমরা হয়তো বলবে যে এটা তুমি জানাওনি কেন। আমি একটা অন্য, এখন আমি হয়তো তোমাদের সামনে এত ভালো করে প্রকাশ করতে পারছি না, কিন্তু আমি একটা অন্য টাইপের হয়ে গিয়েছিলাম, মনটা আমার অন্য টাইপের হয়ে গিয়েছিল, যে আমি ভিডিও করব না, কিছু করবো না, মানে একটা অন্য টাইপের চলে গিয়েছিল।
তো এখন আবার কী ভেবে এসেছি, এটাই স্মৃতিটুকু রাখার জন্য এসেছি। না, ভিডিও শর্ট ছাড়বো আর কি। টাকা ওয়াটিতে টাকা কামানোর জন্য আসিনি, কিচ্ছু করার জন্য আসিনি, শুধু শর্ট ছাড়বো, তোমরা দেখবে, অনেকেই দেখতে চাও। আমার পুরনো বন্ধু, দেখো আমি এতদিন ভিডিও দিইনি, তবুও কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই কমেন্ট করেছো, সবাই এখনও আমাকে মনে রেখেছো। এটা কিন্তু আমার খুব মানে অন্তরে লাগে যে এখন পর্যন্ত আমাকে মনে রেখেছে ওরা। তো এটাই, নতুন বন্ধু তো যারা আছো ভালোবেসেই আছো, তবে পুরনো বন্ধুগুলির কথা আমি মানে এতদিন ভিডিও না ছাড়ার পরেও যে আমাকে মনে রেখেছে, এটাও তো কোথা থেকে পাই বলো। তো সেটাই, এখন এই পরিস্থিতিতে, এখন তো কী পরিস্থিতি আছি জানোই, সবাই একটু আশীর্বাদ করো, আশীর্বাদটাই মেন। জানি না কপাল নসিব কি আছে, তবে আশীর্বাদ করো। শর্ট ভিডিও দেবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।